আজকে আমাদের তরুণ প্রজন্মের সবচাইতে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে কি ডিপ্রেশন, রাইট? এখানে যারা আছে এদেরকে যদি পার্সোনালি, তো এখনো তো সবাই হাসি মুখে কথা বলবো আমার সাথে, বাট যদি আমি ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আলাপ করি দেখা যাবে কি চিন্তা, দুশ্চিন্তা, ডিপ্রেশন সবার আছে। হয়তো এখানে আপনাদের কম থাকতে পারে, আপনারা সবাই মেধাবী মানুষ, তো আছে তরুণ প্রজন্মের, ঠিক আছে? কিভাবে এটা সমাধান করবেন? এটা তো পৃথিবীতে সমস্যা আছে কিন্তু সমাধান নাই, এমন কি আছে আপনারা মনে করেন? যদি বলেন যে ভাই ক্যান্সারের সমাধান হয় না, আছে, আমরা এখন আবিষ্কার করতে পারি। পৃথিবীতে সমস্যা আছে, সমাধান নাই এমন কিছু নাই, আমরা এখনো গবেষণা করে সেটা সমাধান করতে পারি। একটা সময় কলেরা, ডায়রিয়া এগুলা হলে একদম শিওর মারা যাবে, এখন কি মারা যায় 1%। তার মানে কি আমরা তখন এত উন্নত ছিলাম না, আমরা পিছিয়ে ছিলাম, আমরা আবিষ্কার করতে পারি নাই। তো এখন এখন যে ডিপ্রেশন নামে যে সমস্যা, আমি কেন ডিপ্রেশন নিয়ে কথা বলছি, প্রথমে এই টপিকটাই কেন বললাম? একটা ধরেন দুইজন, এখান থেকে দুইজনকে যদি আমরা রেস দিই এবং রেসে দুইজনের একজনের মাথার উপরে আপনি 10 কেজি একটা বস্তা চাপাই দিলেন আর একজনকে ফ্রি রাখলেন, এবার দৌড় শুরু করলেন, কে ফার্স্ট হবে? যে ফ্রি আছে। তাইলে যাদের ডিপ্রেশন একটা এরকম আপনার চিন্তার, আপনার ব্রেনের মধ্যে একটা বস্তার মতো বসে আছে, আপনি এই ডিপ্রেশন মাথায় রেখে যখন পড়াশোনা করবেন, যা কিছু করবেন, আপনি বেশি আগাতে পারবেন না, কারণ আপনাকে অলরেডি পিছনে দেওয়ার জন্য আপনার মাথার মধ্যে কি আপনাকে পিছনের দিকে নেওয়ার জন্য একদম ওই যে বস্তা টাইপের একটা আছে ডিপ্রেশন। ফিলোসফি নাই, চলছে একটা গরু আর ছাগলের আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। সকালে সেও ঘুম থেকে উঠে, সেও আমাদের চেয়ে বেশি খায়, আমাদের চেয়ে বেশি বংশ বিস্তার করে, আমাদের চাইতে বেশি শক্তি, আমাদের চাইতে বেশি মারামারি করে, মানে আমাদের চাইতে সবই কিন্তু আমার মনে পশু পাখিরা বেশি করে। পাখি উঠতে পারে আকাশ দিয়ে, আমরা এখানে কেউ পারি? বাঘের সাথে মারামারি করে পারবো, এখানে কেউ নাই। হাতির চাইতে শক্তিশালী এখানে কেউ নেই, রাইট? চিন্তা করেন, একটা মশার সাথে আমরা পারবো না, একটা মাছির সাথে আমরা পারবো না। মশার যতগুলো চোখ আছে আমার ততগুলো চোখও নাই, চারিদিকে দেখতে পারে। মাছি মারতে গেলে আমরা ছোটবেলা যখন ছোট ছিলাম, মাছি মারতে গিয়ে একবার বলতে চাই না, কারণ কি জানেন, মাছির মাথার চারিদিকে চোখ আছে, সে পিছনে ডাইনে বামে সব দিকে দেখতে পারে। আমি কি জানি পিছনে? তো প্রত্যেকটা প্রাণীর চাইতে কিন্তু আমরা দুর্বল, কিন্তু আমরা সৃষ্টি সেরা আবার। কারণ কি, মশা মাছির জীবন দর্শন নাই, তাদের বোধ বিবেক নাই, তাদের মন আছে কি নাই? আপনার আমার যদি সেই চিন্তা, দর্শন, বিবেক, বোধ এইগুলো তৈরি না হয়, তাহলে দিন শেষে ওই মশা এবং মাছির সাথে আমার আপনার মধ্যে কি নাই, কোনো পার্থক্য। এটা আল্লাহ কোরআনেও বলছে। আল্লাহ কোরআন যেমন আশরাফুল মাখলুকাত বলছে আমরা সৃষ্টি সেরা জীব, তেমনি আল্লাহ কিন্তু বলছে বালহুম আদাল, পশুর চাইতে নিকৃষ্ট। জগতের শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে থেকেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে যে এমন অসংখ্য দিন গেছে যে শুধু 2টা খেজুর এবং পানি ছাড়া আমরা কোনো খাবার গ্রহণ করতে পারি। আমাদের জীবনে এমন কি হয়েছে বলেন তো? কেউ এরকম আছেন যে 3 মাস 6 মাস শুধু পানি এবং খেজুর খেয়েছেন? তো ডিপ্রেশন তো ওই মানুষটা সবচেয়ে বেশি বুঝেছিল, তাই না? কিন্তু কি যুগের পর যুগ কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষকে সবচাইতে ইন্সপায়ার করে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি, জীবন দর্শন। একটা গাছ শক্ত কিনা এখন বোঝা যাবে না, ঝড় হলে বোঝা যাবে। তো আপনার কাছে জীবনে বারবার ঝড় আসতেছে, আপনি বারবার নিজেকে রিভিউ করতে পারতেছেন, রাইট? তো এই যে রিভিউ করতে পারেন মানে আপনি যেখানে দুর্বল আছেন সেই জায়গাগুলো কি করতে পারবেন? রিপেয়ারমেন্ট করতে পারবেন। এই জন্য দুঃখ, বেদনা, কষ্ট, হতাশা এইগুলো যদি আপনার এইভাবে না দেখে এইভাবে দেখেন যে আমাদেরকে তৈরি করার জন্য আসে, এই ফিলোসফি যদি আপনার তৈরি হয়, আপনার ডিপ্রেশন হবে। কোরআনে যান, আল্লাহ বলছেন ইমানদার হবে অবশ্যই পরীক্ষা করবো কি দিয়ে? ভয় দিয়ে। এবং আরো তারপর শুধু ভয় দিয়ে, যারা ইমানদার তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবো না, ভয় দিয়ে পরীক্ষা করবো। তোমাদের সন্তান মারা যাবে, তোমার জেল খাটবা, জুলুম হবে তোমাদের উপরে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে নির্যাতন করা হবে, নানাভাবে তোমাদের কষ্ট দেওয়া হবে, যদি ইমানদার হও। এখন খেয়াল করেন তো, ইমানদার ছাড়া জানা যেতে পারবে? তো আপনার যখন বেদনা হচ্ছে, কষ্ট হচ্ছে, দুঃখের দিন আসছে, আপনি যদি এইটা চিন্তা করতে পারেন আমি ইমানদার, আমাকে জান্নাত যাওয়ার জন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছে, তাইলে আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? বলেন, অবশ্যই কি লাগবে? ভালো লাগবে।